আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমএচ খান ইউটিউব চ্যানেল ক্লাস 5 এ। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি লাইন চার্ট লিখতে হয়। সো লাইন চার্ট লেখার জন্য আমরা নিয়েছি একটি কোয়েকশনের সাথে চার্ট। সো কোয়েকশনটি হচ্ছে দ্য চার্ট শোজ দ্য রেট অফ স্মোকিং ইন মেন অ্যান্ড উমেন ইন ব্রিটেন বিটুইন 19 অ্যান্ড 2000। সো কোয়েকশনটি বলতে চাচ্ছে যে কোয়েকশনটি হচ্ছে গিয়ে মেন এন্ড ব্রিটেনের মেন এবং উমেনের স্মোকিং রেট নিয়ে। সো আমরা এখন কিভাবে লাইন চার্টের ইন্ট্রো লিখতে হয় সেটা দেখব। সো সেটা দেখার আগে আমি এর আগের ক্লাসে বলেছিলাম একটি ইন্ট্রো লিখতে আমাদের 4টি ইনফরমেশনের প্রয়োজন হয়, আর এই 4টি ইনফরমেশন তো আমরা কোয়েকশন থেকে লোকেট করতে পারি, তাহলে আমরা ইজিতে ইন্ট্রো লিখতে পারবো। সো 4টি জিনিস হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে সাবজেক্টটি কিভাবে কি অথবা কি বিষয়ে কথা বলছে। এখানে দেখেন মেন এন্ড উমেনের মানে স্মোকার্সদের নিয়ে কথা বলছেন এবং তারা কি করছেন, সেখানে হচ্ছে গিয়ে ভার্ব, তারা কি করতেছেন, স্মোকিং করতেছিলেন বা স্মোকার্স, তারা স্মোক করতেছিল এবং জায়গাটা কোথায়, ব্রিটেন, এবং কত সালে ঘটনাটি ঘটেছিল, 1900 থেকে 2000 সালের ঘটনাটি তুলে ধরেছে। সো এই চারটা ইনফরমেশন দিয়ে আমরা এখন ইন্ট্রো লিখবো। এর আগে দেখেন এর আগে দ্য চার্ট শোজ, একে আমরা কিভাবে প্রেফেস করবো, আমরা একে ইজিতে প্রেফেস করবো দা, দেখেন এখানে লাইন চার্ট আছে, সো লাইন চার্ট লিখলাম। যে চার্ট লিখবেন আপনি ওই চার্টের নাম লিখবেন, দ্য লাইন চার্ট কম্পেয়ার। দেখেন এখানে কিন্তু কম্পেয়ার করা হয়েছে, ওই যে দেখেন ডাটাগুলো কিন্তু মেন এন্ড উমেনের স্মোকিং রেটকে কম্পেয়ার করছে। সো আমরা লিখলাম দ্য লাইন চার্ট কম্পেয়ার্স দ্য ডাটা about the data about the, দেখেন মেন এন্ড উমেন হচ্ছে গিয়ে মেন এন্ড উমেন হচ্ছে গিয়ে কাউন্টেবল ওয়ার্ড। সো আমরা লিখলাম দ্য নাম্বার অফ দেখেন মেন এন্ড উমেন কি করেছিল, স্মোক করেছিল। সো আমরা কি লিখতে পারি না, স্মোকার। সো আমরা লিখবো স্মোকার দ্য নাম্বার অফ স্মোকার হু স্মোক, তারা কি করেছিল, স্মোক করেছিল, হু স্মোক, এবং কোথায় করেছিল, ইন ব্রিটেন, স্মোক ব্রিটেন কত সালে করেছিল, দেখেন এখানে দেওয়া আছে বিটুইন 19 and 2000। সো আমরা এটাকে প্রেফিস করে লিখবো, সিনোনিম ইউজ করে লিখবো। যেমন বিটুইন এর জায়গায় আমরা দিতে পারি ফ্রম 19 এবং এন্ট্রি জায়গায় দেবো আমরা টু। দেখেন আমাদের ইন্ট্রো লেখা হয়ে গেছে। আপনি এই স্ট্রাকচার ফলো করে যে কোনো ইন্ট্রো লিখতে পারেন। জাস্ট আপনি এখানে নাম্বারের জায়গায় অ্যামাউন্ট হবে কিনা, পার্সেন্টেজ হবে কি হবে সেটা লিখবেন। এরপর স্মোকারের জায়গায় কি চাইছে, সাবজেক্ট কি, ওইটা ইউজ করবেন। যদি পিপল হয় তাহলে হু ইউজ করবেন, যদি পিপল না হয়ে অবজেক্ট হয় তাহলে হু লিখবেন না। স্মোকের ভার্ব যেটা থাকবে সেটা লিখবেন এবং প্লেস যেটা থাকবে সেটা লিখবেন, এবং শালকে আপনি যেভাবে প্রেফেস করতে পারেন আর কি সিনোনিম ইউজ করে। এবার আমরা ওভারঅল লিখবো। একটা ইন্ট্রোর ওভারঅল লিখতে আমাদের কি প্রয়োজন, মেইন ট্রেন্ড প্রয়োজন। আর মেইন ট্রেন্ড হচ্ছে কি, এখানে আমরা নেব হচ্ছে কি ওয়াই নেব, ইনক্রিজ এন্ড ডিক্রিজ, অথবা নেব হাইয়েস্ট এবং লোয়েস্ট, যেটা আপনার ইচ্ছা। সো আমি বলেছিলাম একটা স্ট্রাকচার ফলো করতে, আমি যেটা স্ট্রাকচার ফলো করি আমি সবসময় হাইয়েস্ট এবং লোয়েস্ট নিয়ে ওভারঅল লিখি, আর সেটাই এখানে অ্যাপ্লাই করে দেখাবো। দেখেন এই স্ট্রাকচার, এখন যে ওভারঅলটা লিখতে যাচ্ছি আমি এখানের মধ্যে, এটা কিন্তু আমি সব চার্টের ক্ষেত্রে ইউজ করি। আমি বলেছিলাম এটা আপনি সব ক্ষেত্রেই ইউজ করতে পারবেন এবং ভালো একটা স্কোরও পেতে পারবেন। ওভারঅল the data gives significant variation in the errors। আচ্ছা, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলা কি ভেরিয়েশন থেকে আইনি। দেখেন এখানে 100 ছিল, 100 থেকে ওঠানামা করেছে, এখানে 600 ছিল, 600 থেকে গ্রাজুয়ালি ভাবে ফল করেছে। সো এর জন্য আমরা লিখলাম যে সিগনিফিকেন্ট ভেরিয়েশন দেখিয়েছে। সো এখন আমরা দেখি হাইয়েস্ট আছে মেন স্মোকার, সো আমরা লিখলাম উইথ মেন স্মোকার্স হবে accounted for the highest figure, accounting for the highest figure, while women
smokers remain the lowest figure। এখানে দেখেন ঘটনাটা ঘটেছিল 14 পিরিয়ড ফিগার 14 পিরিয়ড 14 পিরিয়ড। দেখেন আমি বলছিলাম ক্লাসে ওভারঅল আমরা শুধু হাইয়েস্ট এবং লোয়েস্ট কি আছে সেটা মেনশন করব, কিন্তু এখানে কোনো ধরনের ডাটা বা ফিগার ইউজ করা যাবে না। যদি আপনি ইউজ করেন তাহলে আপনার স্কোরটা ডাউন হয়ে যেতে পারে। সো টু রিমেম্বার এখানে কোনো প্রকারের ডাটা ইউজ করবেন না। আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন। যেমন মেন স্মোকার আপনি কিভাবে ইউজ করবেন অন্য চার্টের ক্ষেত্রে, যে মেন স্মোকার্স আছে ওইখানের মধ্যে আপনার চার্টে যে হাইয়েস্ট থাকবে ওইটা ইউজ করবেন, এবং ওমেন স্মোকারের ক্ষেত্রে আপনার চার্টে যেটা লোয়েস্ট থাকবে সেটা ইউজ করবে। এখন আমরা বডি 1 বডি 2 কিভাবে লিখবো, এখানে দেখেন সবাই কিন্তু একটু সমস্যা ফেস করে, সেটা হচ্ছে কি আমরা কিভাবে লিখবো, বডি 1 এ কোনটা লিখবো, বডি 2 তে কি লিখবো এইটা নিয়ে। আপনি এখানে বডি 1 এ মেনের যে লাইনটা আছে ওইটা ইউজ করে লিখতে পারেন, এবং বডি 2 তে ওমেনকে নিয়ে। আবার আপনি কি করতে পারেন, আপনি 1960 থেকে যে ইয়ারগুলো আছে ওইগুলোকে ডিভাইড করে ইকুয়ালি ডিভাইড করে আপনি বডি 1 এ বডি 2 তে লিখতে পারবেন, সমস্যা না। কিন্তু মাস্ট বি একটু কম্পেয়ার করেন, যত কম্পেয়ার করবেন ততই আপনার স্কোরটা বাড়বে। আর আপনি যদি ডিরেক্টলি এঁকে ফেলেন তাহলে দেখেন এখানে কোনো কম্পেয়ার হয় নাই। সো কম্পেয়ার না হলে কিন্তু অনেক সময় মার্কও আসে না। সো আমরা কম্পেয়ার করে লিখবো। আমি এখানে আগে বডি 1 বডি 2 লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা একটু শর্ট হয় এবং ইজিতে আপনাদের বুঝাতে পারি কম সময়ের মধ্যে, এবং আপনারা যাতে ডিস্টার্বিং ফিল না করেন তার জন্যই আমি আগে বডি 1 লিখে রাখছি। সো আমরা কিভাবে বডি 1 লিখবো দেখেন, দেখেন আমি প্রথমে বডি 1 কিভাবে শুরু করব। বডি 1 শুরু করতে হলে আমি যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে লুকিং এট দ্য লাইন চার্ট ইন মোর ডিটেল। দেখেন এখানে যে প্রকারের চার্ট থাকবে সেটা আপনি ইউজ করবেন। যদি বার চার্ট হতো তাহলে আপনি বার চার্ট লিখতেন, যদি আপনার লাইক টেবল থাকতো তাহলে টেবল লিখতেন, নো প্রবলেম। আপনি যেটা ইচ্ছা যে চার্টে লিখবেন সেটাই ক্ষেত্রে ইউজ করবেন। এখন শুরু করেছি দেখেন নাম্বার দিয়ে। এইরকম আমি কিন্তু এর আগের সেকেন্ড ক্লাসে 16টা সেন্টেন্স দিয়েছিলাম, বলেছিলাম যেগুলো ফলো করে আপনি বডি 1 বডি 2 লিখতে পারবেন, ওইগুলোই আমি এখানে ইউজ করেছি। দেখেন 1900 সালে 1900 আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, চারটা হয়তো মেবি ভুল দিয়েছে। আচ্ছা দেখেন 1960 সালে 100-র মতো মেয়েরা এবং 40-এর মতো ছেলেরা স্মোক করতো, আর সেটাই আমরা লিখছি। দেখেন more than 600 male smokers out of 1000 people smoked in Britain in the year of এখানে 1960 হবে, এখানে 1960 হবে, and female smokers were less than 100 in the same year। দেখেন এখানে তারা কত 1960 সালে কে কতটুকু ছিল ওইটা আমরা উল্লেখ করেছি। এখানে সরি এখানে 1960 হবে, সরি মাই মিস্টেক। ওকে এখন সেকেন্ড সেন্টেন্স আমরা লিখেছি between 60 and 16 and এখানে হবে 75 হবে, সরি ঠিক আছে 75 মেল স্মোকার ডিক্রিজ ফ্রম অ্যারাউন্ড 60 টু লেস দ্যান 50। দেখেন এখানে মেলের যে রেট দেওয়া আছে, দেখেন এখানে 1960 সালে মেইন ছিল 600 এবং 1975 সালে তার ডিক্রিজ কমে এসে হয়েছে অ্যারাউন্ড 500। আর সেটাই আমি এখানে উল্লেখ করেছি যে male smokers decreased from around 6 to less than 500, but for female দেখেন ফিমেলরা কি করেছে 1960 সালে ছিল less than 100 এবং 1975 সালে সেটা বের হয়েছে more than 300। আর সেটা এখানে আমি লিখেছি এইভাবে যে male smoke but for female the number increased from below 100 to just above 300, and increase of দেখেন 100 থেকে 300 বাড়লে অ্যারাউন্ড কত পারে, মোর দেন 300 বাড়লে কত পারে
250 ounce, an increase of 250 over 15 years in between। দেখেন 15 বছরে তারা কতটুকু বৃদ্ধি পেয়েছে, 250 হুমেন স্মোকার্স বৃদ্ধি পেয়েছে, আর সেটাই আমি উল্লেখ করেছি। এখন দেখেন 1980 থেকে 2000 পর্যন্ত আমি পরের বডি ট্রুতে লিখেছি। আর বডি ট্রু শুরু করতে হলে আপনাকে কি করতে হবে, বডি ট্রু শুরু করার জন্য আপনি এটাও ইউজ করতে পারেন বা অন্যান্য যে কানেক্টরস এগুলো ইউজ করতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করি। যেমন ফর দ্য রিমেইনিং ইয়ার্স এর জায়গাতে আপনি কি ইউজ করবেন স্যার, ইয়ার্স এর জায়গাতে আপনাকে আমি বলবো আপনার কোয়েকশনে যা থাকে বা যেটা থাকে ওইটা ইউজ করবেন। যেমন এখানে যদি কান্ট্রি থাকতো আপনি কান্ট্রিজ ইউজ করতেন, যদি ফিচার্স থাকতো আপনি লিখতেন ফর দ্য রিমেইনিং ফিচার্স, যদি আপনার কি বলে ক্যাটাগরি থাকতো আপনি লিখতেন ফর দ্য রিমেইনিং ক্যাটাগরিজ। এটা আপনার ইচ্ছা আপনি কি লিখবেন এখানের মধ্যে বা কি আছে। এখন দেখেন আমি এখানে যে সেন্টেন্সটা লিখেছি 1980 থেকে 2000 সালে ছেলেদের কি ট্রেন্ড ছিল বা ছেলেরা কি করেছিল, কতটুকু স্মোকিং বৃদ্ধি পেয়েছিল নাকি কমেছিল স্মোকারদের সংখ্যা। দেখেন 1980 থেকে 2000 সাল পর্যন্ত তারা গ্রাজুয়াল কমেছে, হ্রাস পেয়েছে। দেখেন এখানে অ্যারাউন্ড লেস দেন 500 থেকে তারা নেমে এসেছে কত, মোর দেন 200। আর সেটাই আমি এখানে লিখেছি কিভাবে দেখেন, Britain saw a significant fall in the number of male smokers from just below 500 to more than 200. 2000 এর বেশি ছিল না in the year of 1980 and 2000। এখন ফ্যামিলির সেন্টেন্সটা কিভাবে লিখেছে দেখেন 1975 থেকে 2000 সালে তাদের সংখ্যাটা কমেছে বা হ্রাস পেয়েছে, সিমিলারলি ছেলেদের মতো। সেটা দেখেন 1980 সালে অ্যারাউন্ড মোর দেন 300 ছিল এবং কমে এসেছে অলমোস্ট 200। সো এটা আমি দেখেন কিভাবে লিখেছি, whereas the figure for female smokers decreased from 350 in 1980 to 180 in 2000। মানে হচ্ছে গিয়া যেখানে মেয়েদের ফিগারসটা কমে 350 থেকে 180 তে এসেছে। ডিয়ার ভাই অ্যান্ড বোন, আপনাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ক্লাসটা পাওয়ার জন্য। পরের ক্লাসটা থাকবে হয় বেসিক গ্রামারের উপরে নয় টেবল চার্টের উপরে। আর আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি টেনে দেখবেন, অথবা যদি আমার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন যে ভাইয়া এভাবে বুঝান, তাহলে আর একটু বুঝতে পারবো। আমি চেষ্টা করবো আপনাদের মতো করে বোঝানোর। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।